মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রাতঃপ্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পূর্ণ প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীমদ্ ভগবদ গীতা এই পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ এই পরিচ্ছেদ থেকে আমি পাঠ শুরু করব। বন্ধুরা প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অথ পঞ্চম অধ্যায়ঃ কর্মসন্ন্যাসযোগ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি অশ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করছেন, অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর সেটি বলুন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ ত্বয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই কল্যাণকর, কিন্তু কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সুগম হওয়ার শ্রেষ্ঠ। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো না দেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। হে অর্জুন, যিনি কারো প্রতি দ্বেষ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষাও করেন না, সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কারণ রাগ দ্বেষরূপ দ্বন্দ্বরহিত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হতে মুক্ত হন। সাংখ্যযোগৌ পৃথগ্বালা প্রবদন্তি ন পণ্ডিতাঃ একং প্যস্থিতৌ সম্যগু উভয়োর্বিন্দতে ফলম। মূর্খ ব্যক্তিগণ উপরিউক্ত সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে থাকে, পণ্ডিতেরা তা বলেন না, কারণ দুটির মধ্যে একটিতে সম্যকভাবে স্থিত পুরুষ উভয়েরই ফলস্বরূপ একই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হন। ইয়ৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানং তদ যোগৈরপি গম্যতে একম সাংখ্যং চ যোগং চ ইয়ঃ পশ্যতি স পশ্যতি। জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন, কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন। তাই যিনি জ্ঞান যোগ ও কর্মযোগকে ফলরূপে অভিন্ন দেখেন, তিনি যথার্থ দর্শী। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়োগতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি।
কিন্তু হে অর্জুন, নিষ্কাম কর্মযোগ ব্যতিরেকে সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা করা সমস্ত কর্মে কর্তৃত্বভাব ত্যাগ করা কঠিন, কিন্তু ভগবৎ স্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মা ভূতাত্মা পূর্বন্নপি না লিপ্যতে। যার মন বশীভূত, যিনি জিতেন্দ্রিয়, বিশুদ্ধ চিত্ত ও সর্বপ্রাণীর আত্মারূপ পরমাত্মাই যার আত্মস্বরূপ, এইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না। নৈব কিঞ্চিৎ করম ইতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ। পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রান অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলোপন বিসৃজন গৃহ্ণান উন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। তত্ত্বদর্শী সাংখ্যযোগী দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথোপকথন, মূলমূত্রাদি ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ ইত্যাদি কার্যে ইন্দ্রিয়গণ স্ব স্ব বিষয়সমূহে প্রবর্তিত, এইরূপ বুঝে নিঃসন্দেহে মনে করেন যে আমি কিছুই করি না। ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে না স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি জলে পদ্ম পত্রের ন্যায় পাপে লিপ্ত হন না। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বাত্মশুদ্ধয়ে। নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্ত শুদ্ধির নিমিত্ত কর্ম করেন। যুক্ত কর্মফলং ত্যক্ত্বা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবধ্যতে। নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি লাভ করেন, আর সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে আবদ্ধ হন। সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বশি নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। বশীভূত অন্তঃকরণ যুক্ত সাংখ্যযোগের আচরণকারী পুরুষ কর্ম না করে বা না করিয়ে নবোদ্ধার যুক্ত দেহে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করে আনন্দে সচ্চিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপে স্থিত থাকেন। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগম সম্ভাবস্তু প্রবর্ততে। কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব ভাব কর্ম বা কর্মফলের সংযোগ রচনা করেন না, কিন্তু স্বভাবতেই প্রবর্তিত হয়। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভুঃ অজ্ঞানেনাবৃতং জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। সর্বপাপী পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। জ্ঞানেন তু তদ্জ্ঞানম ইয়েষাং নাশিতুমাত্মনঃ তেষামাদিত্যবজ্জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে। তদ্বুদ্ধয়স্তদ্দদাত্মানস্তন্নিষ্ঠস্তৎপরায়ণাঃ গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধূত কল্মষাঃ। যাদের মন তাতে নিবিষ্ট, যাদের বুদ্ধি ও তাতে স্থিত এবং যারা সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন, সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা পাপ রহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরম গতি প্রাপ্ত হন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণে, গো, হস্তি, কুকুর তথা চণ্ডালেও সমদর্শী হন। ইহৈব তৈর্জিতঃ সর্গ येषां সাম্যে স্থিতং মনঃ নির্দোষ হি সমং ব্রহ্ম তস্মাদ্ব্রহ্ম নিতে স্থিতঃ।
যাদের মন সমভাবে স্থিত তারা জীবিত অবস্থাতেই সংসার জয় করেছেন, কারণ সচ্চিদানন্দ ঘন পরমাত্মা নির্দোষ এবং সম, তাই তারা সেই পরমাত্মাতেই অবস্থান করেন। ন প্রহৃষ্যেৎ প্রিয়ং প্রাপ্য নদ্বিজেৎ প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্ম নিস্থিতঃ। যারা প্রিয় বস্তু লাভে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হলে উদ্বিগ্ন হন না, স্থির বুদ্ধি সংশয়রহিত এইরূপ ব্রহ্মবেত্তা পুরুষ সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মাতেই নিত্য স্থিত। বাহ্য স্পর্শে সশক্তাত্মা বিন্দত্যাত্ম নিয়ত সুখম স ব্রহ্ময়োগযুক্তাত্মা সুখম অক্ষয়ম মশ্নুতে। বাহ্য বিষয়ে অনাসক্ত পুরুষ আত্মায় যে শাশ্বত আনন্দ আছে তা লাভ করেন, অতঃপর সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মার ধ্যানরূপ যোগে অভিন্নভাবে স্থিত হয়ে তিনি অক্ষয় আনন্দ অনুভব করেন। ইয়ে হি সংস্পর্শজা ভোগা দুঃখ ইয়নয় এব তে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধঃ। ভোগ যদিও বিষয়ী লোকের কাছে সুখরূপে ভাসিত হয়, কিন্তু আসলে তা দুঃখেরই হেতু। এর আদি অন্ত আছে, অর্থাৎ এ অনিত্য। সেই জন্য হে অর্জুন, বুদ্ধিমান বিবেকশীল পুরুষ তাতে রত হন না। শক্নোতি হৈব ইয়ঃ সোঢ়ুং প্রাক্ শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবং বেগম স যুক্ত স সুখী নরঃ। যিনি দেহত্যাগ করবার পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং সুখী। ইহ অন্তঃসুখোরন্তরারাম অন্তর্জ্যোতিরেব ইয়ঃ স যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূতোऽধিগচ্ছতি। যিনি অন্তরাত্মাতেই সুখযুক্ত, আত্মারাম এবং আত্মাতেই জ্ঞানযুক্ত, সেই সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মার সঙ্গে একীভূত সাংখ্যযোগী ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। লভন্তে ব্রহ্ম নির্বাণমৃষয় ক্ষীণ কল্মষাঃ ছিন্নদ্বৈধা ইয়তাত্মানঃ সর্বভূত হিতে রতঃ। যার সমস্ত পাপ দূর হয়েছে, সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে, যিনি সর্বভূতে রত, সংযত চিত্ত ও নিশ্চল ভাবে পরমাত্মাতে স্থিত, সেই ব্রহ্মবেত্তা পুরুষ শান্ত স্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন। কামক্রোধ বিযুক্তানাং যতিনাং যতো চেতসাম অভীত ব্রহ্ম নির্বাণাং বর্ততে বিদিতাত্মনাং। কামক্রোধ হতে মুক্ত সংযত চিত্ত ব্রহ্মদর্শী জ্ঞানী পুরুষের সর্বদিক পরিপূর্ণ করে শান্ত পরম ব্রহ্মে স্থিত আছেন। স্পর্শান কৃত্যা বহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমকৃত্যা নাসাভ্যন্তরচারিণৌ যতেন্দ্রিয় মনোবুদ্ধির্মুনির্মোক্ষ পরায়ণঃ বিগতেচ্ছা ভয়ক্রোধা ইয়ঃ সদা মুক্ত এব সঃ। বাহ্য বিষয় ভোগের চিন্তা না করে তাকে বাইরেই ত্যাগ করে, চোখের দৃষ্টি ভূমধ্যে স্থাপন করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুকে সম করে এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করে। ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মোক্ষপরায়ণ মুনি সর্বদা বিরাজ করেন, তিনি মুক্তই থাকেন। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোকম মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্যা মাং শান্তিম মৃচ্ছতি। আমার ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ অর্থাৎ স্বার্থরহিত, দয়ালু ও প্রেমিক এইরূপ তত্ত্বত জেনে শান্তি লাভ করেন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মসন্ন্যাসযোগো নাম পঞ্চম অধ্যায়ঃ। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। প্রাতঃকালীন শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় আজ এই পর্যন্ত। ঠাকুরের রাতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করি। অন্য আরেকটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। বন্ধুরা, পবিত্র পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোকার্থ সহ পঞ্চম অধ্যায় যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সদা একটি লাইক দিয়ে মায়ের গৃহমন্দিরের পাশে থাকুন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 প্রভু।